যদি সুযোগ থাকে একটু গরম পানি দিও আমাকে, আমার খবর চিনি খাই না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। আমরা যে দুরূদটা পড়ি নামাজের মধ্যে, দুরুদে ইব্রাহিম, এটা তেলাওয়াত করতে পারবো? কষ্ট হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত তার জন্য নাজিল করা হয়। কয়টা রহমত? 10টা। আল্লাহর কসম করে বলি, কোন মানুষের উপরে যদি আল্লাহ তাআলার একটি রহমত থাকে, কয়টি রহমত? সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, আর আল্লাহ তাআলার একটি রহমত যদি আপনার পক্ষে থাকে, সারা পৃথিবীর সব শক্তি বাতিল হয়ে যাবে, সব শক্তি ভ্যানিশ হয়ে যাবে। ওই এক রহমতই আপনার দুনিয়া এবং পরকালের শান্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো একটি রহমত যদি আপনাকে এত বড় নিশ্চয়তা দিতে পারে দুনিয়ার আখিরাতে, আর একবার দুরূদ পড়লে রহমত কয়টা? 10টা। এই দুরূদ পড়তে কি অবহেলার সাথে পড়া উচিত না রহমতের সাথে? মহব্বতের সাথে কিনা বলেন? একটু মেহেরবানি করে আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত প্রয়োজন থেকে আলাদা করে শুধুই আল্লাহ তাআলার মহব্বতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই মাহফিল আসার জন্য কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দেবীনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের যিনি প্রধান আলোচক, আজকের কোরআন হাদিসের আলোকে যিনি আলোচনা করবেন, মুফতি রুহুল আমিন মাহমুদী সাহেব। উনি দূরের মেহমান না? বাড়ি কোথায়? ঘিওর। জাবরা তো ঘিওর থানায়, ঘিওর। আল্লাহ, আমার আগে যিনি আলোচনা করেছেন, যিনি ইয়াকুব পীর সাহেবকে সবাই চিনতেন, তাই না? আমার খুব মহব্বতের, আমার পারিবারিকভাবে উনি মহব্বতের ব্যক্তি ছিলেন। তো ওনার দৌহিত্র, ওনার হচ্ছে নাতি, ছেলের ঘরের নাতি, এই খন্দকার আমিনুল ইসলাম, সাথে আবার ডিগ্রি আসছে আল কাদরি। চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আছেন, আপনার আমার শিবালয় হরিরামপুর থানার অত্যন্ত সুপরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউর রহমান খান জানু ভাই। বিশেষ অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জুলমত আলী মিয়া মুজফ্ফর। আছে নাকি উনি? ও, মুখ ঢাইকে রাখছে তো, এই জন্য। গত তারিখে কিন্তু উনি একটা আমার কাছে মোটামুটি আশ্বস্ত করছিল, যদি আগামী মাহফিল আমার সঙ্গে দেখা হয় দাঁড়ি অবস্থায় তাকে আমি দেখবো। উনি মনে রাখতে এখনো পারেন, এই জন্য এটা ঢেকে রাখছে। আমরা আবার তার জন্য দোয়া করি, আল্লাহ যদি আমাকেও বাঁচায় রাখে, উনাকেও যদি বাঁচায় রাখে, আবার যদি মাহফিল হয় ওইবার অন্তত ওনার জন্য দাড়ি সহ আমরা দেখতে পারি। আপনারা কি বলেন, ওনাকে দাড়ি সহ দেখে আপনারা চান? কারা কারা চান? হাত তুলে দেখেন তো, সবাই বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ যেন ওনাকে এখনের পর থেকেই দাড়ি রাখার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। এই দোয়াটা কি ওনার বিরুদ্ধে খারাপ কিছু বললাম? উনি যদি এরপরে রাগ হয় তো ভুল করে রাগ হবে না বুঝে শুনে? রাগ হওয়ার কিছু বললাম? আচ্ছা, এরপরে আছেন আমাদের এই জনাব হাবিবুর রহমান সাহেব। আচ্ছা, এরপরে সাইফুল ইসলাম সাহেব আছেন নাকি? আচ্ছা, এরপরে উপস্থাপক হিসেবে আছেন আমাদের মাওলানা, এই মসজিদের ইমাম সাহেব না, মসজিদের সুনাম ধন্য ইমাম এবং খতিব সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। সভাপতি হিসেবে আছেন আমারই পাশে উপবিষ্ট, মাশাআল্লাহ আপনাদের সকলের পরিচিত মুখ, খুব নরম মনের মানুষ, নরম মনের মানুষ, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। এইটার আবার আমি তার এই সম্মান দিয়েছি, আপনাদের ওই যে সাভারে থাকে আমাকে আলো ডাক্তারের বড় ভাই। আচ্ছা, ওইটাই। উনি আসছেন নাকি? নামও এক না? যাক যাক, তাকে সম্মান আছে নাকি? আসে নাই। আলো ভাই আছে মনে হয় না? আচ্ছা আচ্ছা, যাক, আমার পাশে উপবিষ্ট আছেন আমাদের আমজাদ ভাই, আরো যাদের নাম আসলে বলতে পারলাম না, দূর দূরান্ত হতে আগত মুরিব্বানে আজম, যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে শুনছেন যে সমস্ত মা বোনেরা, আমি সালাম দিয়েছি, বরকতের জন্য আরেকবার সালাম দিচ্ছি, জবাব দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যেই পরিমাণে মোহাব্বতের সাথে হওয়ার দরকার ছিল তার মধ্যে একটুখানি ঘাটতি। তো আমি আপনাদের সাথে কোনো লেনদেনের কোনো সমস্যা আছে? টাকা পাইবেন আমার কাছে কেউ? আমার সাথে আপনাদের দ্বন্দ্ব থাকলে একটাই থাকতে পারে, কারণ আগেও ছিল না, ফুটবলের মাঠে খুব খারাপ ছিলাম না, খুব খারাপ ছিলাম। বাংলাদেশের প্রায় 28-30টা জেলায় খালি শয়তানে ফুটবল নিয়ে ঘুরাইছে, শয়তানে ফুটবল নিয়েই ঘুরাইছে। তো যদি রাজনৈতিক মঞ্চ ছেড়ে না দিতাম, অল্প সময় সুযোগ হয়েছিল ছাত্রলীগের রাজনীতি করার,
নুরুল ইসলাম সাহেব একবার নির্বাচন করলো না, মনে আছে? বিচারপতি নুরুল ইসলাম সাহেব এমপি নির্বাচন করলো। তো রূপসাদ থেকে উনি আর মহিউদ্দিন ভাই আমার বুকে জড়া ধরে চুমা খায় বলল, বেটা তোর মতো বয়সে এতগুলি লোক দেখলাম, আমরা দূরে সরে গেছি ভয়ে, তুই আমার কথা দে প্রতি মাসে একবার আমার বাসায় লাঞ্চ করবি। ওই নুরুল ইসলাম সাহেব বললো। আর মহিউদ্দিন ভাই বলল, প্রতি সপ্তাহে তুই আমার চেম্বারে একবার দেখা করবি। শেখ হাসিনার সাথে 3-4টা মিটিংয়ে তোরে রাখবো, তোর যোগ্যতাটা কাজে লাগাই দেই। অহংকার হয়ে যায় বলতে, কিন্তু না বলেও পারি না। শেখ হাসিনা আমাকে চুমা খায় বলছে, তোর গায়ের মধ্যে আমার বাবার গন্ধ পাই, তুই অপেক্ষা কর, জাতীয় সংসদে তোর জন্য একটা চেয়ার অপেক্ষা করতেছে। তো এই সময় তুলারাম কলেজে তখন পড়তো আমার এক বন্ধু মহিউদ্দিন ভাই, ও এখন ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর। ও আমাকে তাবলিগে 3 দিনের দাওয়াত দিছিল। তাবলিগ জামাত চেনেন না আপনারা? অনেকে তো গাট্টি লোকে বকাবকি করেন, গাট্টি বুসকালা বলে অনেকে বকাবদ্ধ করে না, মসজিদ নষ্ট করে, মসজিদ নাপাক করে, এই জাতীয় বলেন অনেকে। তো আমাকে 3 দিনের জন্য দাওয়াত দিছিল, আমিও গাট্টি নিয়ে ঘুরছিলাম 3 দিন। তো 3 দিনে 2 দিনে যে আমি শিখছিলাম, ওই দিন মসজিদে বসে কানে ধরে আল্লাহর কাছে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ আপনার দেওয়া পাও ব্যবহার করার কারণে এক একটা লাথি মানুষ টাকা দিয়ে কেনে, আপনার দেওয়া জবান ব্যবহার করার কারণে ওই নুরুল ইসলাম সাহেব, মহিউদ্দিন ভাই সহ শেখ হাসিনার কাছে আমার মূল্য বেড়ে গেল। আমি বুঝে গেছি আপনার অঙ্গ যদি আপনার কাছে ব্যবহার করি, আপনি না জানি কত বড় মর্যাদা দান করবেন। ওই দিন থেকে কানে ধরছিলাম, আর বাকি জীবনে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবো না। তো শয়তান তারপরও ছাড়ছিল না, হাফ প্যান্টের এসে টাইস পরে খেলতাম। শয়তানে বলে হাফ প্যান্ট না পরলি টাইস পরে খেল। তখন মেডিকেলে পড়ি আমি। তো বাদিয়া খোলা মাঠে খেলতে আসছিলাম, বিকেএসপির প্লেয়ার ছিল, শেখ রাসেলের প্লেয়ার ছিল, মাসাইনের সাথে খেলা। ওই দিন আমার পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যায়। তো চিন্তা করছেন এই বছর যেই খেপ খেলে যা টাকা পাবে এরপর আর খেলবো না। কিন্তু আল্লাহ বলে তোর আর টাইম নাই, তুই যখন শয়তানি ছাড়বি না, আমার পায়ের লিগামেন্টটা ছিঁড়ে দিল আল্লাহ তাআলাই। তো অপারেশন করলে যদি আবার খেলতে হয়, এই জন্য অপারেশন করি নাই। তো এরপর আল্লাহ তাআলা ইলম শিখার জন্য চেষ্টা করলাম। এখন আপনাদের দোয়ার বরকতে এক রাজনৈতিক মঞ্চ ছেড়ে দিছি, ফুটবলের মঞ্চ ছেড়ে দিছি। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যারা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কোরআনের হাফেজ, এরকম 3-4টা ডিগ্রি যাদের আছে, আবার বলে অহংকারের জন্য বলে, শুধু বুঝার জন্য, কেন বললাম সেই ব্যাখ্যা পরে দিব। তো এমনও হয় 4 ডিগ্রিওয়ালা আমার পরে আলোচনা করে, আবার কখনো হয় 4 ডিগ্রিওয়ালার আমার আগে আলোচনা করে, আমাকে শেষে প্রধান আলোচক হিসেবে ইজ্জত দিছে কে? আল্লাহ। কি আল্লাহ দিছে না বলেন? পরশুদিনও খাগড়াছড়ি থেকে আসছি, গতকাল খুলনা থেকে আসছি। এই তামাশা করার জন্য মানুষ দাওয়াত দেয়। এখন আপনাদের তো জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। আমি যত কিছু আল্লাহ পাক আমাকে দান করুক, আমার এই ডাক্তার ভাইয়ের কাছে আমি কি, যার সাথে আমার বাবার বন্ধুত্ব, আমদাদ ভাইয়ের কাছে আমি কি, যার সাথে আমার বাবার বন্ধুত্ব, আপনাদের কাছে আমি কি বলে না, যাদের সাথে আমার বাবার বন্ধুত্ব, আপনাদের জুতা সোজা করার যোগ্যতা তো আমি রাখি না। আপনাদের জুতা সোজা করার যোগ্যতা আমি রাখি না। কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা মেহেরবানিতে, সেটা হলো আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহকে আল্লাহর মতো করে আল্লাহ আমাকে চিনার তৌফিক দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা এমন কথা অন্যকে কেন বলো যেই কথার উপর তোমরা নিজেই আমল করো না, আবার কোরআনও পড়ো। তাহলে আমি আল্লাহ কোরআনে কি বললাম সেটা কি তুমি বোঝো না? তো এমন যদি হয়ে যায়, কোরআনের মঞ্চে বসে আমি আপনাকে খুব ভালো হওয়ার দাওয়াত দিয়ে গেলাম, সুর দিয়ে নানান রকম বলে, কিচ্ছা দিয়ে, কাহিনী দিয়ে আমি আপনাকে আপনার কিছু ভালোবাসা, আপনার কিছু প্রশংসা করে চলে গেলাম, কিন্তু এই আমলের মধ্যে আমি নিজেই নাই। এই জন্য আল্লাহ ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক
ওয়া আনতুম তাতলুনাল কিতাব ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। এখন বলেন সত্য মিথ্যার গুজামিলের জামানা চলছে কি চলে নাই? চলতেছে না? মিথ্যা দিয়ে গুজামিল দিয়ে একজন অপরাধীকে নিরপরাধী বানিয়ে ফুলের মালা দিয়ে জেল থেকে বের করতেছে, একজন নিরপরাধীকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানা আসামি বানাচ্ছে। এরকম জামানা চলতেছে না এখন? তো এই জামানার মধ্যে এমন যদি হয়ে যায় একজন বক্তা সে মঞ্চে বসে খুব মিষ্টি মিষ্টি মধুর কথা বলে, কিন্তু তার নিজের মধ্যে আমল নাই, তো এমন আলেম সম্পর্কে সাহাবীদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মন্দের প্রশ্ন করো না, ভালোর প্রশ্ন করো। তবে যেহেতু প্রশ্ন করেই ফেলেছো তাহলে শোনো, নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে নাকি একজন নিকৃষ্ট আলেম। মানে কি? যে আলেম নিকৃষ্ট আলেম হবে, এই আলেমের চেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর একজনও নাই। আর নিকৃষ্ট আলেমকে? যিনি এখানে বসে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু মঞ্চ থেকে নেমে যাওয়ার পর সে লেবাস পরিবর্তন করে ফেলবে, তার কথা আর আমলের মধ্যে কোনো মিল পাওয়া যাবে। আমি তাহাজ্জুদের বয়ান করে যাব, আমি তাহাজ্জুদের বয়ান করে যাব, কিন্তু একদিনও তাহাজ্জুদ আমি পড়ব না। নামাজের খুব বলে যাব, কিন্তু জামাতের সাথে নামাজ আমি আদায় করব না। অনেক মুসল্লিও সারা রাত নামাজ ওয়াজ পড় শুনে ফজরের নামাজে তাকে পাওয়া যায় না, বক্তাও ওয়াজ করে তাকে ফজরের নামাজে যদি না পাওয়া যায়, বলেন তো দেখি, তো এই বক্তার ওয়াজ আর কাজের মধ্যে মিল না গরমিল? গরমিল কিনা বলেন? তো এমন গরমিল ওয়ালা বক্তা কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে হবে, যদি আমি এই মানের আলোচক হয়ে যাই। কোন মানের আলোচক? যে আমি বলে যাই যা, তার সাথে যদি আমার আমলের কোনো মিল না পাওয়া যায়। এই জন্য আমি আল্লাহর কাছে বড় পানা চাই যে আল্লাহ আপনি দয়া করে কানে ধরে টেনে আমাকে শয়তানের ময়দান থেকে টেনে বের করছেন। যদি আল্লাহ বের না করতো আমার অবস্থাটা কোথায় ছিল বলেন? আর এখন তো এমন কোনো দোয়া নাই, আমার মা বাবার দোয়া এমন কোন দোয়া তো নাই যে দোয়ার মধ্যে বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন কোন দোয়া নাই যেই দোয়াতে এটা বলি না। মানে কি? দোয়ার অর্থ কি? হায় আল্লাহ, আমার বাবা মা ছোটবেলায় আমাকে যেমন ভাবে লালন পালন করেছেন, আমার বাবা মাকে আপনি কবরে ঠিক এইভাবেই লালন পালন করেন। আচ্ছা বলেন, পিতা মাতার জন্য সন্তানের এই দোয়াটা ভালো না খারাপ? ভালো কিনা বলেন? এখন এমন একটা সন্তান আমার জন্য এইরকম দোয়া করুক, আমি মৃত্যু হলে আমার কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করে আল্লাহর কাছে চোখের পানি তুলে চোখের পানি ছেড়ে হাত তুলে দোয়া করুক, এমন সন্তান আমাদের প্রত্যেকের থাকা উচিত কিনা? উচিত না বলেন? এখন যদি সন্তান থাকার উচিত হয়, একটা লোক বলেন তো, তেঁতুল যত বড় মজাই হোক তার বৈশিষ্ট্য কি মিষ্টি না টক? খেতে যতই স্বাদ লাগুক, কিন্তু তেঁতুলের বৈশিষ্ট্য হচ্ছে কি? টক না? এখন আপনি বপন করেছেন তেঁতুলের বীজ, ওখান থেকে গাছ হবে কি? আঙ্গুর, বেদানা, কি মিষ্টি আম? তো এইবার যে চারা গাছটা গজাইলো, খুব যত্ন করতেছেন, তেঁতুল গাছের মধ্যে যত্ন করছেন, যত্ন হওয়ার পর গাছটা কি অনেক বড় ডালিম গাছ হবে নাকি? এইবার এই গাছ থেকে যখন তেঁতুল গাছ থেকে ফল কি কোনো আঙ্গুর বেদানা ধরবে? কি ধরবে? ঠিক বীজ যেটা বপন করেছেন, গাছের পরিচর্যা যেটা করেছেন, ফল কিন্তু সেটাই। এইবার তেঁতুল যদি আপনি মুখে দেওয়ার আগে নিয়ত করেন, দিচ্ছি তেঁতুল মুখে, কিন্তু মনে মনে নিয়ত করলাম রাজশাহীর ফজলি আমের মজা যেন আল্লাহ পেয়ে যাই। আচ্ছা চোখ বন্ধ করে যদি জিহ্বায় তেঁতুলটা লাগাই দেন, ফজলি আমের মজা পাবেন তো? নিয়ত যতই ভালো থাকুক পাবেন তো? যদি ফজলি আমের মজা খেতে হয় কি গাছের বীজ লাগাইতে হবে? বুঝেননি আমার কথা? পরিচর্যা করতে হবে কোন গাছের? ফজলি আমের কিনা বলেন? ফজলি আমের।
কিন্তু দুঃখ, মাথার ঘাম পায়ে ফেলে এমন কোন বাবা মা আছে বলেন তার সন্তানকে ভালোবাসে না? যেই সন্তানটা আজকে পকেট মারের আচরণ করতেছে, যেই সন্তানটা ওপেন পিস্তল নিয়ে সন্ত্রাসবাদী করতেছে, যেই সন্তানটাকে আজকে মাদ্রাসায় খুঁজে পাওয়া যাচ্ছে, যেই সন্তানটাকে যাত্রার প্যান্ডেলে পাওয়া যাচ্ছে, যেই সন্তানটাকে সিনেমা হলে পাওয়া যাচ্ছে, বলেন ও কি আসমান থেকে নেমেছে, জমিন থেকে উঠেছে, না কোনো বাবা মার সন্তান? কি কোনো না কোনো বাবা মার সন্তান না? বলেন ওই বাবা মা হাজার কোটি টাকার সম্পদ যদি ওই সন্তানের জন্য রেখে যায়, কবরের মধ্যে তার শান্তির কারণ হচ্ছে নাকি এই সন্তান তার জাহান্নামের আগুনের কারণ হচ্ছে? বন্ধুরে আমার, যদি সন্তানের কারণে আপনার হাজার কোটি টাকা থাকার পরও, বিশাল বড় বিলাসবহুল বাড়ি ঘর থাকার পরও আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে ওই বাবা মার উচিত ছিল মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ অর্জন করার জন্য যতটুকু সময় সে ব্যয় করেছে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি সময় ব্যয় করার কথা ছিল তার সন্তানটাকে যেন একজন মানুষের মতো মানুষ বানানো যায়, ঠিক কিনা? ও বাবা মা, তুমি কত ব্যস্ত অফিস নিয়ে, চাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ক্ষেত খামার নিয়ে, কিন্তু সন্তানটা কোথায় যায়, কার সঙ্গে মেশে, তোমার খোঁজ নেওয়ার কোনো সময় নাই। তুমি ঘরের মধ্যে রাত 10টা 11টা বাজে ঘুমিয়ে যাও, সন্তানটা বাড়ি এখন পর্যন্ত ফিরলো না। এমন কত বাবা মা আছে সন্তানের খোঁজ না নিয়েই সে ঘুমিয়ে যায়। এমন বাবা মা নাই? আছে। এই যে বাবা মা এক নিয়মতান্ত্রিকতার কারণে যৌবন প্রাপ্ত হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এদের করে বিয়ের পরে নিয়ম অনুযায়ী একটা সন্তান হলো, নিয়ম অনুযায়ী সে সন্তানকে লালন পালন করছে, পড়ালেখা করাচ্ছে, সন্তান ডাক্তার হলে তার আনন্দের শেষ নাই, ইঞ্জিনিয়ার হলে আনন্দের শেষ নাই। বাবা মা মানুষকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বলে, আরে শোনো, আমার সন্তান তো ডাক্তার হলো, আমার মেয়ে তো একটা ইঞ্জিনিয়ার হলো, আমার ছেলে তো একটা ব্যারিস্টার হলো। বলেন এই সন্তানের বাবা মার এইরকম ভাবে সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, মানুষের কাছে এরকম বলে আনন্দ পায় কি পায় না? কি পায় না বলেন? পায়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে কথা বললেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে কথা বললেন, এই কথার মধ্যে ভুল আছে এই ব্যাপারে আপনারা বলেন তো কেউ আছেন কিনা? কোরআনে ভুল আছে? কোরআনে যা আছে শতভাগ সত্য, এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কি সন্দেহ আছে কারো? নাই। যদি না থাকে, যদি সন্দেহ না থাকে, যদিও সন্দেহ থাকে, দেখেন আল্লাহ তাআলা নিজেই বলছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন আমি নাজিল করেছি এটার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ তাআলা ওইটাকে সফলতা বলতেছি, আমি আল্লাহর পক্ষ থেকে, এটাই হলো সফলতা। কাকে আল্লাহ তাআলা সফলতা বললেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টি কথা বলে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 6টি গুণ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এই ব্যক্তি সফল। খোদার কসম, এই 6 গুণের মধ্যে কোথাও আল্লাহ বলেন নাই যার সন্তান ডাক্তার হবে সে সফল, যে পিতামাতার সন্তান ইঞ্জিনিয়ার হবে সে সফল, যে পিতামাতার সন্তান কোটি টাকার মালিক হবে সে সফল। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, বলেন নাই। তাহলে আমি আপনি
সন্তানকে সর্বপ্রথম যেটা শিক্ষা দেওয়ার কথা সেটা হলো কোরআন। বলেন কি? কোরআন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা নিজেই নিজের নাম রাখতেছেন আর রহমান। আমার নাম হলো রহমান। আমি আল্লাহ তাআলা যেটা নাজিল করলাম সেটার নাম হলো আল কোরআন। 3 নম্বরে আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম যেটা সেটার নাম হলো ইনসান। তার মানেটাকে মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলে ডাক দেন। এরপরে যে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেন, 3 নম্বরে মানুষ সৃষ্টির কথা বলেন। কারণটা কি? কারণ হলো এইটাই, মানুষ দেখেন সৃষ্টির ব্যাপারটা কি দাঁড়ালো। গরুর সৃষ্টির ব্যাপার আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর কিছুই নাই। এমন অনেক প্রত্যক্ষদর্শী আছেন কিনা আপনারা? আপনার বাড়িতে গরুর পেট থেকে যখন বাচ্চাটা হইল আপনি নিজে উপস্থিত ছিলেন, এমন অভিজ্ঞতা কম বেশি আপনাদের আছে না? আছে কিনা? যে আপনি উপস্থিত, গরুর গাভীর পেটে বাচ্চা হওয়ার কথা ছিল, আপনি উপস্থিত আছেন, বাস বাচ্চাটা হচ্ছে ওই সময় আপনি বাচ্চা হওয়ার সময় উপস্থিত। এরকম আছেন আমাদের জানা অনেকেরই। আচ্ছা বলেন, বাছুরটা কয়দিন পরে হাঁটা শিখছে? কয়দিন পরে? বাছুরটা জন্মের পরে কয়দিন পরে সে হাঁটা শিখলো? এমনও তো দেখা গেছে রাতের বেলায় গরুটাকে বেঁধে আপনি গোয়ালের মধ্যে বেঁধে ঘুমিয়ে গেছেন, একটা মাত্র গাভী। সকালবেলা যখন গাভীটাকে বের করবেন, গিয়ে দেখেন গাভীর জায়গা আরেকটা বাচ্চা সহ 2টা গরু। তার মানে কি পেটের মধ্যে বাচ্চা ছিল, রাতের বেলায় প্রসব হয়ে গেছে। কখন হয়েছে আপনি জানেন না। ওই বাচ্চাটা দৌড়াদৌড়ি লাফালাফি হাম্বা হাম্বা করতেছে, এমন ইতিহাস আছে না নাই? নাই। আপনি গরুটা বেঁধে ঘুমালেন, সকালবেলা কি দেখলেন? এই গরুর পেটে একটা বাচ্চা হয়ে গেছে, আবার হাম্বা হচ্ছে। তার মানে কি এক রাতের মধ্যে ডেলিভারিও শেষ, গরুর হাঁটা চলাও শেষ, হাম্বা হাম্বা ডাকো। বলেন তো আমাকে, আপনার পেটের থেকে, আপনার স্ত্রীর পেটের থেকে যে সন্তানটা হলো, আপনার মেয়ের পেটের মধ্যে যে সন্তানটা হলো, আপনিও আপনার মা বাবার পেট থেকে যখন বের হয়ে এসেছেন, বলেন একদিন এক রাত্রের মধ্যে কি আপনি হাঁটা শিখতে পেরেছেন নাকি? আম্মা আব্বা বলতে পেরেছেন নাকি? পারেন নাই। কারণটা এটাই হলো আল্লাহ তাআলার রহস্য। ওই যে কুকুরের পেটে যখন একটা বাচ্চা হয়ে যায়, কুকুর যখন বাচ্চা হয় কয়েকদিন পরেই ছোট্ট কুকুরের বাচ্চাটা ঘেউ ঘেউ ডাক করে কি করে না? শালিকের পেটে যখন বাচ্চা হয়, টিয়ার পেটে যখন বাচ্চা হয়, কয়েকদিন পরে টি টি আওয়াজ শুরু করে দেয়। কাকের পেটের বাচ্চাটা যখন হয়, কা কা ডাক শুরু করে দেয়। গরুর পেটের বাচ্চাটা হয়, অটোমেটিক হাম্বা হাম্বা শুরু করে দেয়। বকরির পেটের বাচ্চাটা যখন হয়, অটোমেটিক কিন্তু ম্যা ম্যা ডাক শুরু হয়ে যায়। বলেন এমন কোনো কোচিং সেন্টার আছে নাকি? এমন কোন প্রাইভেট সেন্টার আছে নাকি? এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে নাকি যেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গরুর বাচ্চার জন্মের পর শিক্ষা দিয়ে তাকে হাম্বা ডাক শেখানো লাগে? এমন কোন কোচিং সেন্টার আছে নাকি যেই সেন্টারে বকরির বাচ্চাকে না শিখাইলে সে হাম্বা ম্যা ম্যা ডাক ডাকতে পারে না? মুরগির কোন প্রশিক্ষণ কেন্দ্র আছে নাকি যেই কেন্দ্রের মধ্যে না নিলে মুরগি তিতি ডাক ডাকতে পারে না? আছে না কেমন শিক্ষা প্রতিষ্ঠান? আছে? খোদার কসম করে বলি, সব প্রাণী আর জানোয়ার 2 পায়া বলেন আর 4 পায়া বলেন, 4 পায়া বলেন আর 2 পায়া জানোয়ার বলেন, জন্মের পর তার যে মাতৃভাষা যোগ্যতা শিক্ষার জন্য কোন শিক্ষার প্রয়োজন হয় না। অটোমেটিক কুকুরের পেটে জন্ম নিয়েই কুকুর হয়ে যায়, গাভীর পেটে জন্ম নিয়েই সে অটোমেটিক গরু হয়ে যায়, হাঁস মুরগির পেটে জন্ম নিলেই অটোমেটিক হাঁস মুরগি হয়ে যায়। খোদার কসম করে বলি, মানুষের পেটে জন্ম
মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার প্রয়োজন হয়, ঠিক কঞ্জনে কিনা বলেন, ঠিক কিনা বলেন? ওই যে গরুর পেটের বাচ্চার মতো অটোমেটিক গরু হয় না, মানুষের পেটে জন্ম নিলেই এই মানুষটা কোনোদিন মানুষ হয় না। মানুষের আকৃতিতে সে মানুষ হয়, আকৃতিগত কারণে তাকে মানুষের মতো দেখা যায়, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য একটা বিশেষ শিক্ষার প্রয়োজন হয়। ওই শিক্ষা যেই মানুষটা না নেয়, ওই শিক্ষাটা যেই মানুষটা গ্রহণ না করে, আকৃতিতে মানুষ হয়, ওকেই পাওয়া যায় মদের আসরে, ওকেই পাওয়া যায় সিনেমার হলে, ওকেই পাওয়া যায় যাত্রার প্যান্ডেলে, ওকেই পাওয়া যায় ছিনতাইকারীর মধ্যে, ওকেই পাওয়া যায় ডাকাতির মধ্যে, চুরির মধ্যে। কারণটা কি? কারণ হলো একটাই, মানুষের ভেতরে যে একটা মনুষ্যত্ব বোধ আছে, ওইটাকে মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করার জন্য একটা শিক্ষার প্রয়োজন হয়। ওই শিক্ষা যতক্ষণ পর্যন্ত আপনি না শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পড়ালেখা করে পিএইচডি করে টাকা পয়সা অর্জন করতে পারবেন, বাড়ি গাড়ি বানাইতে পারবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার কর্নেল সব হইতে পারবেন, কিন্তু যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের দাওয়াত দিলেন, ওই জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্য সম্পূর্ণ মানুষ আপনি হইতে পারবেন না। বলেন তো, আমার আপনার মৃত্যু হবে কি হবে না? হবে কি হবে না? আজকে থেকে শুরু করে 100 বছর আগের হিসাব যদি আমরা জানাই, 100 বছর আগের কোন মানুষ এই জায়গায় আছেন কিনা বলেন, হাত তোলেন তো। আছেন? আজ থেকে 100 বছর আগের কোন মানুষ যেমন এই জায়গাতে নাই। আজকে যারা উপস্থিত আছেন, কয় তারিখ আজকে? 7 তারিখ কিনা? 7ই মার্চ তারিখে যারা এখানে উপস্থিত আছেন, বলেন তো দেখি, আজ থেকে 100 বছর পরে এইখানে যারা আছেন কয়জন সেদিন পাওয়া যাবে? বুঝেন নাই? 100 বছর পরে এইখানে যদি আবার মাহফিল হয়, এইখানে একজনও কি পাওয়া যাবে? তাহলে 100 বছর আগের কেউ নাই, 100 বছর আগের কেউ থাকবে না। তার মানে কি, আজ না হয় কাল আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়াই লাগবে, এটাই তো সত্য, এটাই সত্য। হতে পারে এমন, আজকের পরে আগামীকালই আমার নামের ঘোষণা হয়ে যেতে পারে। আরে ডাক্তারের ছেলে শিপন, শিপন নামে তো চিনতেন আপনারা, কিন্তু এই নামটা আমি কিন্তু ডিলিট করে ফেলছি। এখন নাম কি আমার? সবাই বলেন আব্দুল্লাহ আমার নাম। আব্দুল্লাহ নামে চেনেন তো? বলেন তো এখন নাম কি আমার, একটু বলেন তো। আব্দুল্লাহ নামটা কি খারাপ কোনো নাম? আমি নিয়ত করছিলাম, আল্লাহ তাআলা আমার বিয়ের পরে যদি এই সমস্যাটা, আমার এই জায়গায় শরম পাই চা খাইতে, সবাই যদি কয় হুজুরের কি এত বড় অধিকার, একলা চা খাইবো, আমরা সারা খামো। শোনেন, আমার সমস্যা হচ্ছে কি, আমি আল্লাহর কাছে খুব বলছিলাম যে আল্লাহ, এই দেবীনগরের মাহফিলে মনে আমি কথা বলতে পারবো না। আমি হাঁস যেরকম ফ্যাস অবস্থা হয়ে যায় না, আমার কণ্ঠটা ফ্যাসে হয়ে গেছিল। তো অনেক আল্লাহ পাকের মেহেরবানি, কথা বলার একটু পরিবেশ হয়েছে। তো যে কারণে আমার ভাই খুব গুরুত্বপূর্ণ কথা, সুরের যেই একটা মজা স্বাদ উনি দিয়ে গেছে, পরেই প্রধান বক্তা যিনি আসবেন উনিও দিবেন। তো মাঝখানে আমার এই গলার এই দুর্বলতার কারণে আমি হয়তো আপনাদের সুরের মজাটা দিতে পারবো না, কিন্তু যাই 2-4টা কথা বলবো আলহামদুলিল্লাহ আমার উপকারের জন্যও বলবো। যদি আপনারা গুরুত্ব দিয়ে শোনেন, আশা করি এই কথাগুলি আপনাদের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অপেক্ষা করুক, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে যদি আপনারা শোনেন। যুবক যারা আছে তারাও যদি গুরুত্ব দিয়ে শুনে, তাদেরও কাজে আসবে। তা আমাদের গুরুত্বপূর্ণ কথা দরকার না সুন্দর সুরের দরকার? কি আমাদের জন্য উপদেশমূলক ভালো দামি কথা দরকার না সুরের দরকার? কথার দরকার না? তো আমার সুরে যদি সন্তুষ্ট নাও হন, আমার উপর রাগ হইবেন, তোর এটা বাতিল হয়ে গেছে, আগামী বছর আর এরা ডাইকো না, তাই বলবেন নাকি? না, বাদ দিয়েন না। কেন বাদ দিয়েন না? শোনেন, বেহায়া হিসেবে বলতেছি না। কয় টাকা দেন আমার আপনারা? না দেওয়ার ব্যাপারে আজ পর্যন্ত আরো কে আছে আমি জানি না, আরো কে আছে। আমি ফুটবলের সময় যেমন জিজ্ঞাসা করতো ভাই কয় টাকা দিতে হবে, ওই সময় চাইতাম।
এখন বিভিন্ন জায়গা থেকে বলে, হুজুর কয় টাকা লাগবে আপনার, কত কেমনে কি? আমি মিয়া জানো আমার পরিচয়, ফুটবলের মাঠ ছেড়ে দিছে এই সময় টাকা চাইছি। আল্লাহ যে ময়দান আমাকে দান করছে, এখন টাকা চাবো মানে? যদি তোমরা বলো না মেহমান হিসেবে দেও আলহামদুলিল্লাহ, আর যদি বলো না আমরা এমন সিদ্ধান্ত নিছি এই মেহমানের ভাড়ার টাকাও দিন না, তবু ডাবল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তবু ডাবল আলহামদুলিল্লাহ। এই যে আপনারা যে শুনতেছেন, কোথায় বলবো কথা, আমার মতো গোলাপ, আমার মতো শিপন, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, ও যে আল্লাহর কোরআনের কথা বলবে, এটা আল্লাহ পাকের দয়া ছাড়ার কিছু। এরপরে যদি টাকার জন্য শকুন যেমনে উপর থেকে অপেক্ষা করে মরা কোন জায়গায় খুঁজে পাওয়া যায়, আর আমি যদি অপেক্ষা করি দাওয়াত আসবে কবে, দুইটা টাকা পাবো, তা আমি আর শকুনের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আছে আমার আর শকুনের মধ্যে পার্থক্য আছে বলেন? আরে মিয়া, আমি আলেমদের ব্যাপারে খুব দুঃখ পাই, কিন্তু আলেমদের ব্যাপারে বদনাম করার কোন অধিকার ক্ষমতা কোন মুমিনকে আল্লাহ তাআলা। আমার ভাই আলোচনার মধ্যে বলছিল নবীর মহব্বতের কথা, বলছে কিনা, নবীর প্রেমের কথা বলছে কিনা? নবীর প্রেম আর মহব্বত যদি কোনো মানুষের মধ্যে কিঞ্চিত পরিমাণ, যতটুকু আল্লাহ বলেছেন সেই ততটুকুর তুলনায় কিঞ্চিত পরিমাণ কম হয়ে যায়, বা নবী যেভাবে বলছেন মহব্বত করতে সেভাবে না হয়ে যদি আমার মতো ভালোবাসা হয়ে যায়, আমার মতো যদি ভালোবাসা হয়ে যায়, কুশ্চিনকালেও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, সুযোগ হবে না। তো ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস যারা, আমি নবীর ওয়ারিস যারা, তারা হলো হযরত উলামা। আলেমরা হচ্ছে নবীর কি? ওয়ারিস। সবাই বলেন আলেমরা নবীর কি? নবী যদি এই জামান আমার আপনার কাছে আসতো, নবীর প্রতি প্রেম ভালোবাসা ইজ্জত সম্মান আমরা 100 ভাগ দেখাইতাম কি দেখাইতাম না? দেখাইতাম কিনা বলেন? যদি না দেখাইতাম ইমানদার না বেঈমান? যদি নবীর প্রতি প্রেম না দেখাইতাম আমি ইমানদার না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? যারা কথা বলেন না তারা কি রাগ নাকি আমার উপরে? পিছনওয়ালারা কি আমার উপর রাগ? রাগ না তো আপনারা? তো যদি রাগ যদি না হন, দুই হাত তুলে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। সবার দুই হাত উঠে না, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই আপনারা যদি না শুনেন আমি খামোখা কথা বাড়াবো, পিছনওয়ালারা আসেন আমার সাথে, আসেন না? ও ভাই 100 মিটার দৌড় প্রতিযোগিতা, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রানার যখন দৌড়াইতে যেমন খিচ্ছে পাও লড়াইতে থাকে, হাত দুইটারে কি করে, নৌকা যেমন বৈঠা মারে, হাত দুইটারে কেমন করে, এরকম করে না বলেন? করে কিনা? এখন যদি 100 মিটারে ফার্স্ট হওয়ার জন্য আপনাকে দাঁড় করাই দিয়ে বলে, ভাই আপনি তো খুব দৌড়াইতে পারেন, কিন্তু আমরা সিদ্ধান্ত আজকে আপনার হাত দুটো পিছনে খালি বাইন্ধা রাখুন, পাও তো দৌড়াইবেন, হাত লড়াইতে দিব না। আচ্ছা, হাত লড়ানোর কারণে যত দ্রুত দৌড়াইতে পারতেন, হাত যদি আটকে রাখা হয় তত দ্রুত দৌড়াইতে পারবেন? হ্যাঁ, এইবার হাত যদি প্রশ্ন করে পাও, এই পা হাত তুই তো লরস নাকে সরস নাকে, বলে কেন? আমি তুই যে লরস না, আমি তো দৌড়াইতে পারি না। তুমি পাও দিয়ে দৌড়াবে, আমার কি? তার পায়ে কি বলবে যে তোমার কি? তুমিও যেই শরীরে আমি ওই শরীরে, তুমি যদি তুমি তার দৌড়াইবে না, দৌড়ানো হইলো আমি, তো তুমি যদি হাতটা লাড়াচাড়া দাও তাহলে আমার দৌড়ানোর জন্য কি হবে? সহজ হবে, ঠিক না বলেন? তো এখানে পেশাল চিৎকার যা কিছু করা লাগে আপনারা করবেন না আমি করবো? কে করবো বলেন? আমি করবো না বলেন? তা আমি হলো ঠ্যাঙ্গের মতো, চিৎকার যা কিছু করে আমি করব, আপনারা হলো দুই হাতের মতো। তো মাঝে মাঝে যদি হু হা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছেন কি নাই একটু শব্দ যদি না করেন, তাহলে আমি কতটুকু গতিতে দৌড়াইতেছি আমি কি বুঝবো? হাতের মতো আমার সাথে লাড়াচাড়া দিবেন তো? কি দিবেন তো ইনশাল্লাহ? পিছনেলারা দাঁড়ান, দিবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। শোনেন কি কথা বলবো, কথা তো প্রধান বক্তা আসতেছে, তা আমারে 2-4 ঘন্টা সময় দেন, 2-4 ঘন্টা সময় দেন। আশা করি 2-4 ঘন্টায় এমন কোন ফালতু পেশাল আল্লাহ পাক এই জবান দিয়ে বের করবে না যেইটা শুনে আপনারা বলবেন দূর জায়গা, দূর জায়গা না, তা বলবেন না আল্লাহর রহমতে। এটা অহংকারের জন্য বলি না, এই দয়া কার? আল্লাহ। আর এই দয়াটা কেন পাইছি জানেন? আল্লাহ রসুল যেমন বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হচ্ছে আলেম,
যখন ওই হাদিসটা শুনলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পিতামাতার চেয়ে, আমি আমার ধন সম্পদের চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, ওমর যে বলল তার পিতা মাতা, সন্তান, ধন সম্পদ আর যা কিছু আছে সবচেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। এই প্রশ্ন যদি আপনাদেরকে আমি করি, এরকম মহব্বত আপনারা কারা কারা করেন? সবার হাত উঠবে কি? সবার হাত উঠবে? তার মানে কি এরকম ভালোবাসা আমরা বাঁচতে পারছি? পারি নাই। তাহলে এত ভালোবাসার পরও নবী তাকে উত্তর দিচ্ছেন কি জানেন? এরে ওমর, আমি নবীকে বুঝি পিতা মাতা, সন্তান, স্ত্রী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবচেয়ে বেশি মহব্বত করো। এরপরও জেনে রাখো ওমর, এখন পর্যন্ত তুমি আমি নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারো নাই। এত ভালোবাসার পর নবী ওমরকে কি বলে? এখন নবীকে পরিপূর্ণ ভালোবাসতে। আর আমরা তো ওর 1 কোটি ভাগের 1 ভাগও নাই। তাহলে কি আমি কি নবীর ভালোবাসা হয়েছে? আচ্ছা মাফ করবেন, আমি আসলে কষ্ট দেওয়ার জন্য না। এইখানে যারা দাঁড়িয়ে আছে, কারা কারা আছে একটু দাঁড়িয়ে হাত তোলেন তো। যারা দাঁড়িয়ে আছে কার কার হাত তোলেন তো। যার যার দাঁড়িয়ে আছে হাত তোলেন তো একটু। কি রাগ হইতেছেন? দাঁড়িয়ে আছে হাত তুলতে রাগ হইতেছেন তো তোলেন না কেন? তোলেন না কেন? জি আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, যাদের দাঁড়িয়ে আছে হাত তুলছেন কি? সবাই তুলছি? সবাই তার তুলতে পারি নাই। 50-50 হয়েছে, যে দাড়িওয়ালা 50, দাড়ি ছাড়া 50, তাও কি হয়েছে? তাও হয় নাই। 3 ভাগের 1 ভাগ হয়তো দাড়িওয়ালা হয়েছে, 2 ভাগ দাড়ি নাই হয়েছে। আচ্ছা, একটা লোককে যদি হাত তুলতে বলি, বলেন তো নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? এই কথা যদি বলি, একজন লোক কি হাত তুলতে পারবে নবীর দাড়ি ছিল না? এই কথা বলতে পারবেন? পারবেন বলতে? এখন তো মনে মনে রাগ শুরু হয়েছে দাড়ি ছাড়া যারা। এই তো এর লেগে করে দাওয়াত দিতে চাই না, এই শিপনটা দাওয়াত দিতে চাই না, কিসের লেগে? এই বেজালটা বাদাই দেখাই। পা ধরে বলি, 2টা পা ধরে বলি, আপনার কাছে আমার ইজ্জত সম্মান না থাকতে পারে, আমি আশাও করি না কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত 2টা পাকড়াও করবে। আমার হাত বেঁধে টেনে টেনে হয়তো জাহান্নামের দিকে নেবে। যদি এই আলোচনার মজলিসে বসে কোন শ্রোতা শক্ত কথার কারণে বেজার হয়ে যদি যায়, আমার আমজাদ ভাই যদি বেজার হয়ে যায়, আমার মুজাফফর ভাই যদি বেজার হয়ে যায়, সিরাজ ভাই যদি বেজার হয়ে যায়, সবাই যদি বেজার হয়, হয়তো আগামী বছর দেবীনগর মাহফিলটা আমাকে দাওয়াত দিবে না। এই জন্য কিছু সাইড করে পিছলা পিছলা কিছু কথা বলে কোনো মতো পার হয়ে যায়। আমার এমন কোনো কথাই যেন কারো অন্তরে আঘাত না লাগে, এই রকম যদি চিন্তা করে আলোচনা করি, তাহলে এই আলোচনাটার জন্য উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি হলো, নাকি আগামী বছর দাওয়াত পাওয়া উদ্দেশ্য হইল? কোনটা? আল্লাহর জন্য হইল না আগামী বছর দাওয়াত পাওয়ার জন্য হইল? বুঝেন না আমার কথা? দাওয়াত পাওয়ার জন্য যদি হয়, তো এই আলোচনার দ্বারা কি কিয়ামতের মাঠে আমার নাজাতের ফয়সালা হবে, নাকি কিয়ামতের মাঠে আমার জাহান্নামের ফয়সালা হবে? এই জন্য পায়ে ধরে বলি, 2-1টা কথা যদি শক্ত হয়ে যায়, এই কথাগুলি নিয়ে এখনো ভাববেন, ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন। অন্য আমার আগের যে ভাই খন্দকার সাহেব যে কথা বললো, তার কথাও আপনাদেরকে আলাদা রাখলাম। আমার পরেও যে প্রধান বক্তা বলবেন, তার কথাও আলাদা রাখলাম। আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, আল্লাহর কসম অত্যন্ত ভালোবাসি। শুধু মহব্বতের কারণেই আসা। হানিফ আমাকে মহব্বত করে, হানিফকেও আমি মহব্বত করি। এখন যেই জায়গায় থাকি, প্রায় সময় ওর সাথে আমার দেখা হয়ে যায়। খুব ভালোবাসো, খুব ভালোবাসি। ওর জন্য দোয়া আপনারাও করো। বাচ্চা 2টা মাদ্রাসায় দিচ্ছে, ওর বাচ্চা 2টা মাদ্রাসায় দিচ্ছে, হাফেজ হবে, আলেম হবে। এরকম সবার ঘরে যদি হাফেজ আর আলেম হয়ে যায়, সমাজের জন্য উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে না বলেন? উন্নতি হবে। তো এখন যদি আপনাদের মহব্বতের কারণে যদি আমি আসে থাকি,
তাহলে যেই কথাটা বললে আপনাদের উপকার হবে, আমার উপকার হবে, এই কথাটা বলা উচিত না? আর কথাটা যদি কোরআন হাদিস থেকে হয় আর যদি সত্য হয়ে যায়, এদিকে আপনাদের রাগ হওয়ার কথা আমার বিরুদ্ধে? আমল যদি করার তৌফিক না পান সেটা তো ভিন্ন কথা। আমল করার তৌফিক দিবে কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ। আমি আল্লাহ তাআলা হলাম হেদায়েতের মালিক। ওই আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে হেদায়েত না দেন, বলুন তো দেখি, সারা বাংলাদেশের সবচেয়ে বড় পীরের সাথেও যদি আপনার মহব্বত থাকে, সবচেয়ে বড় আলেমের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, বলেন আল্লাহ যদি না চান, কোন পীরের বাবার ক্ষমতা আছে আপনাকে হেদায়েত দেওয়ার? আছে? নাই। তাহলে হেদায়েত ওয়ালা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দেখেন চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হয় বুঝি? ফাতিহা ছাড়া নামাজ হয়? নামাজ হয় না। এমন কোন ব্যক্তি আছে সূরা ফাতিহার মধ্যে এই পড়াটা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা পড়ি কি পড়ি না? কি এমন কেউ আছে নামাজে জীবনে একবারও নামাজ পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি নাই? এটা কোন সূরার মধ্যে? সূরা ফাতিহার মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ না বলেন? আল্লাহ জানে মানুষ বড় বেঈমান, আল্লাহ জানে মানুষ বড় অপরাধী হবে, আল্লাহ জানে মানুষ অনেক বড় নাফরমানি করবে, আল্লাহ তাআলা জানে। আমার দুইটা সন্তান ছিল, আর একটা নতুন সন্তান আল্লাহ দিছে, ১.৫ বছর হয়ে গেল, প্রায় 3টা সন্তান, ছেলে সন্তান। এই সন্তানের জন্য আমার স্ত্রী কি করলো আর কি করে, বিছানায় থেকে থেকে আমি দেখে চোখের পানি ছেড়ে কাঁদি। আল্লাহ, আমার স্ত্রী আমার সন্তানগুলির জন্য যা করে শীতের মধ্যে, যা করে তাদের জন্য, আমার মা যখন আমি শিশু ছিলাম আমি তো দেখি নাই, বুঝি নাই, নিশ্চয়ই এইরকমটা আমার মাও করেছে। কি করে নাই বলে? আশ্চর্য হয়ে যায়, মায়ের কি এক দরদ সন্তানের প্রতি, কি এক ভালোবাসা সন্তানের প্রতি। মাঘের শীতে মা জননী আমায় বুকেতে শুয়াইয়া, ভিজা কাঁথায় শুইয়া মাগো রাত্রি দিছে কাটাইয়া, মায়ের মুখে আহার মাগো আমার মুখে দিয়া, অনাহারে দিন কাটাইছে মাগো আমার মুখের পানে চাইয়া। ঠিক না? এই কথাটা কবির কথা হলে কি হবে? আমি আমার স্ত্রীর যে আচরণ আমার সন্তানের প্রতি, এটা দেখে আমি বুঝি আমার মা আমার জন্য কি করেছে। এত করার পর যখন বয়স হয়ে গেল, যৌবন প্রাপ্ত হয়ে গেলাম, স্ত্রী পেয়ে গেলাম, সন্তান পেয়ে গেলাম, এখন মাকে বলি, মা আমার জন্য কি করছো তুমি? কিছুই করো নাই। বলেন এমন সন্তান আছে না নাই? নিমো খারাপ সন্তান আছে না নাই? নাই মনে করছেন? হয়তো এখন বর্তমানে দেবীনগরে নাই, না হয়তো বাংলা নাই, দেবীনগরে নাই, কিন্তু বাংলার জমিনে আমি যে গুনাহগার, আমি যে নালায়েক, আমার মতো লোকের কাছে বড় বড় দাড়ি পাকা মোরক এসে বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু ওয়াজ করে যান, যেন আমার আর কষ্ট না দেয়। তাহলে এই যে যেমন সন্তান মার জন্য বাবার সঙ্গে যেমন নাফরমানি করে, এটা তো করবে খোদ আল্লাহ তাআলা। মা আপনাকে কি দিছে? না হয় পেটে রাখছে, না হয় একটু খাওয়াইছে, লালন পালন করছে, আদর করছে, ভালোবাসা দিছে, এর বাহিরে তো আর কিছু না। বলে আপনার সৃষ্টির জন্য মার কোনো ভূমিকা আছে না? কার ভূমিকা? আপনার চোখ কি মা দিছে? হাত কি মা দিছে? অঙ্গ প্রত্যঙ্গ কি মা দিছে? কে দিছে বলেন সবাই? আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা পান? সবাই বলেন কে দিছে এইগুলি? সবাই বলেন। আল্লাহ যদি দিয়ে থাকে, এই আল্লাহ তাআলাকেও যে মানুষ অস্বীকার করবে, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না?
আল্লাহ জানেন, জানেন বিধায় আল্লাহ তাআলা সূরা কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরাটা নাজিল করছেন, এই সূরার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মমতাজ বেগম কণ্ঠশিল্পী যখন গান শোনায়, প্রশংসাটা মমতাজ বেগমের হয়ে যায়, কিন্তু ভুলে যায় ওই মমতাজের কণ্ঠ আল্লাহ তাআলা দিছে, ওই প্রশংসাটা কেউ আল্লাহ তাআলার করে না। ক্রিকেটারের প্রশংসা হয়, ফুটবলারের প্রশংসা হয়, বিভিন্ন লোকের যোগ্যতার প্রশংসা হয়, এই সব কিছুর প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ। আল্লাহ বোঝেন বিধায় মানুষ যে স্বীকার করবেন না, এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরার মধ্যে নাজিল করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তো আমরাও প্রশংসা করব কার? আল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা সবাই চলে যাওয়ার কারণটা কি? রাগ হয়ে না? তাদের কাজ আছে। হ্যাঁ, কি কোনো দরকারই তো গেছে নাকি? নাকি ওয়াজ তাদের জন্য সমস্যা হচ্ছে, আপনাদের জন্য সমস্যা হচ্ছে? আমি কিন্তু এখন পর্যন্ত আমি মূল আলোচনায় আসিনি, জাস্ট বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথা বলে আমি পরিবেশ তৈরি করতেছি। কেন সমস্যাটা হয়? প্রধান আলোচক শেষে হইলে একরকম আলোচনা মন মতো করা যায়, কিন্তু মাঝে হইলে সমস্যাটা হলো যে আমি একদিক থেকে শুরু করতেছি, এর মধ্যে প্রধান বক্তার বা শেষের জনের ঘোষণা চলে আসবে, তাড়াতাড়ি করে গাট্টি বুসকারিয়ে দৌড় দেওয়া লাগবে, এরকম না বলেন? এই জন্য আমি যেহেতু সেই সুযোগটা পাবো না লাইন দিয়ে শুরু করে লাইন দিয়ে বের হওয়া, এই জন্য বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু কথা বলে আমি আপনাদের দিলটা তৈরি করে দিই, প্রধান বক্তা সেজন্য কথা বলতে তাদের সহজ হয়। তো যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব, আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমার সাথে কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকিরের সাথে একটু আগে আসতে বলেন, পিছনে একটু জায়গা কমে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি আপনাদের সাথে ছোট্ট একটা বেয়াদবি করব। আমি যদি একটু দাঁড়াই, মাফ করেন, কষ্ট নিয়েন না, বাবার বয়সীও থাকতে পারেন, আমার সাথে একটু সময়ের জন্য দাঁড়াইতে আপনাদের কষ্ট হবে? আল্লাহু আকবার বলে দাঁড়ান তো একটু আমার সাথে, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। এইবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, যার সামনে যে জায়গা আছে আগে